নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব নিরামিষ লাউ রেসিপি। এইভাবে রান্না করলে যে লাউ খায় না সেও আঙুল চেটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো এখানে লাউটাকে প্রথমে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর লাউটাকে দেখুন আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কাটার পর কিন্তু আমরা আর ধুয়ে নেব না। এবার এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি আমি লাউ। আমি পুরো গোটা লাউটাকেই এভাবে কুচিয়ে নিয়েছি। যেহেতু একদমই কচি লাউ তাই আমি কিন্তু এখানে পুরোটাই রান্না করছি। আর এই লাউ রান্নার পর কিন্তু অনেকটাই কমে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এতে করে লাউ কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর লাউ সেদ্ধ করার জন্য এখানে আমরা কোনো রকম জলের ব্যবহার করব না। যেহেতু একদমই কচি লাউ, ঢাকা দিয়ে রাখার পর দেখবেন লাউ থেকে অনেকটাই জল বেরোবে, আর সেই জলেই কিন্তু লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিচ্ছি। মিনিট 4 পর দেখুন ঢাকনা তুলে নেবার পর লাউ থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি বন্ধুরা। আর এই জলেই দেখবেন লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আরও 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন লাউয়ের পরিমাণ যতটা ছিল তার থেকে কমে কিন্তু অর্ধেক হয়ে গেছে। আর লাউ এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। যে লাউ খায় না সেও কিন্তু আঙুল চেটে খাবে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, আর এর সঙ্গে যোগ করে দিলাম 1 চামচ মতো জিরে। ফ্লেমটাকে লোতে রেখে হালকা করে মশলা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, মশলা নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো মশলা এখানে আমার ভাজা রেডি। এবার মশলা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পর এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি আমি ছোট 1 বাটি বড়ি। বড়িগুলো কিন্তু খুব ছোট ছোট বন্ধুরা, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। তবে যদি আপনারা বড় সাইজের বড়ি ব্যবহার করেন তো সেক্ষেত্রে 8টা 10টা দিলেই কিন্তু যথেষ্ট। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। বড়িগুলো দেখুন এখানে বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। বড়ি তুলে নেবার পর এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের দরকার পড়ে না, সামান্য তেল মশলা দিয়েই কিন্তু রান্না হয়ে যায়। তবে খেতে হবে কিন্তু দুর্দান্ত। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 চামচ মতো 5 ফোড়ন, আর দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। লাউয়ের রেসিপি খুব বেশি ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি 2টো শুকনো লঙ্কা যোগ করে দিলাম। তবে আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ এখানে ঝালটা যোগ করে নেবেন। ফোড়ন কিছুক্ষণ ভেজে নেবার পর আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ যোগ করে দিচ্ছি। লাউ যোগ করে দিয়ে আর 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের লাউয়ের এই রেসিপি রেডি হয়ে যাবে। সঙ্গে যোগ করে দিচ্ছি ভেজে রাখা বড়ি। তাহলে বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে আস্তই যোগ করে দিলাম, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ভেঙে গুঁড়িয়েও যোগ করে দিতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এবার এখানে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো চিনি। লাউয়ের এই রেসিপিতে সামান্য একটু চিনি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব আমরা 3 মিনিটের মতো। এটা হতে থাকুক, আর ততক্ষণে আমরা ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ব্লেন্ডারে নিয়ে আমি মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। তো মশলাটা আমাদের গুঁড়ো করা একদমই রেডি। অন্যদিকে 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু দারুণ স্বাদের নিরামিষ এই লাউ রেসিপি রেডি হয়ে যাবে।
আপনারা গরম গরম ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারেন। ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। এবার শেষে যোগ করে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে মিশিয়ে নেবার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলার ফ্লেভারটা লাউয়ের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো লাউয়ের রেসিপি কিন্তু আমাদের একদমই রেডি। এবার আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।